দর্শক, যুগের সাথে আমাদের জীবন পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের আরো বেশি আধুনিক জীবনযাপন করছি আমরা। সারা পৃথিবী জুড়ে আমাদের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন হয়েছে। নির্ভুল স্বাস্থ্য তথ্য, উন্নত চিকিৎসার খোঁজ আর আমাদের যাপিত জীবনের উন্নত থাকার যে প্রচেষ্টা, সেই গল্পগুলোই আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান হেলথ ফর পিপলে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমরা যেটা বলছিলাম যে নির্ভুল স্বাস্থ্য তথ্য, নির্ভুল চিকিৎসা, এটি আসলে এখন সময়ের দাবি। সারা বিশ্ব জুড়ে এখন এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। ক্যান্সার এই শব্দটি আমরা সম্পর্কে সবাই জানি এবং অনেকেই হয়তো ভুগছি। আমাদের অনেক সময় মনে হচ্ছে যে ক্যান্সারটি আসলে অনেকটা মহামারীর আকার ধারণ করছে কিনা, সামনে আসলে কেন আমরা এত বেশি ক্যান্সারের রোগটি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি, চিকিৎসা ব্যবস্থায় কতটুকু উন্নত হয়েছে, অথবা আমরা কিভাবে চিকিৎসাটা নেই, কোথায় গেলে চিকিৎসা পাবো, এই নানাবিধ প্রশ্ন আমাদের মধ্যে থাকে। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা নির্ভুল বা নির্দিষ্ট করে যে চিকিৎসা পাওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্যান্সারের আমরা আজকে আলোচনা করব। এটাকে ইংরেজিতে প্রিসিশন অনকোলজি বলে। এই শব্দটি আমাদের কাছে অত্যন্ত নতুন ধারণা, সুতরাং আজকে আমরা একটু জানতে চাইবো এই বিষয়ে। আলোচনা করবার জন্য প্রখ্যাত একজন চিকিৎসক আমাদের এটিএন বাংলা স্টুডিওতে রয়েছেন। জাতীয় পর্যায়ে অত্যন্ত সফল এবং আন্তর্জাতিক পর্যায়ে এখন কাজ করছেন অধ্যাপক ডাক্তার তাসনিম আরা আমাদের আজকে এটিএন বাংলা স্টুডিওতে আছেন। সিনিয়র কনসালটেন্ট এবং সার্জিক্যাল অনকোলজিস্ট, বায়োমেড ডায়াগনস্টিক অ্যান্ড মলিকুলার ল্যাব। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা স্টুডিওতে। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমাকে স্বাগত জানানোর জন্য অত্যন্ত ধন্যবাদ। ম্যাডাম, আপনি দেশে কাজ করেছেন অনেকদিন, এরপরে বাইরে চলে গেছেন এবং সেখানেও অনেক সফলতার সাথে কাজ করছেন, আমরা অনেকটা জেনেছি। শুধু বাইরে যে কাজ করছেন সেটি নয়, বাংলাদেশেও চেষ্টা করছেন যে আপনি আপনার অভিজ্ঞতা, জ্ঞান লব্ধ এই বিষয়গুলো আপনি এখানে উন্মুক্ত করতে চাইছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইছেন। আমরা এবার একটু জানতে চাই যে আমরা আজকের যে প্রসঙ্গ এনেছি যে প্রিসিশন অনকোলজি বা নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা অথবা নির্ভুল চিকিৎসা বা ক্যান্সার চিকিৎসা, আসলে এই শব্দ বা এই চিকিৎসা ব্যবস্থা নতুন কিনা, বা আমরা তো নতুন শুনছি। হয়তো আপনি যেহেতু আমেরিকায় কাজ করেছেন বা করছেন এখন, আসলে আমরা একটু জানতে চাই যে প্রিসিশন অনকোলজি এটা আসলে বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ। প্রিসিশন অনকোলজি, আমি অনকোলজি টার্মটা দিয়ে শুরু করছি। অনকোলজি মানে হলো লাম্প বা টিউমার। এটা সম্বন্ধে যখন বিজ্ঞানটা আবিষ্কারের সাথে সাথে এই লাম্প, এটা 5000 বছরের পুরনো একটা সাবজেক্ট। তো এটা আমরা যখন অঙ্কোলজি পড়ছি তার আগে টার্মটা দিয়েছে প্রিসিশন অঙ্কোলজি। অঙ্কোলজি মানে হলো অঙ্কোলজিস্ট, আমাদের দেশে হয়তো সবাই ফ্যামিলিয়ার হয়ে গেছেন যে ক্যান্সার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট। এই অঙ্কোলজিস্ট শব্দটির সামনে যখন প্রিসিশন কথাটা যুক্ত হয়েছে, এটা মানে হলো খুব প্রিসাইজলি ক্যান্সারের কারণ নির্ণয় করে অত্যাধুনিক চিকিৎসা বা অ্যাডভান্সমেন্ট অফ ট্রিটমেন্ট, যেটা 2000 আমি বলবো রিসার্চ হচ্ছে 1970 থেকে 2000 পর্যন্ত প্রচণ্ডভাবে রিসার্চ হয়েছে, সারা ওয়ার্ল্ডেই হয়েছে। তার মধ্যে ইউএসএ, আমেরিকাতে বা ইউরোপে অনেক নামকরা প্রতিষ্ঠানে এই রিসার্চগুলো হওয়ার পর ক্যান্সারের কারণ আমরা বিজ্ঞানীরা বা আমার মতো চিকিৎসা বিজ্ঞানী যারা কাজ করেছে, আমরা এখানে আমি ছিলাম সার্জিক্যাল অনকোলজিস্ট, ওখানে ইউএসএতে যে হয়ে গেলাম চিকিৎসা বিজ্ঞানী, এবং উন্নত চিকিৎসা কিভাবে বের করা যায়। বিশেষ করে ক্যান্সার, আপনি জানেন ক্যান্সারের প্রভাব বা ইনসিডেন্ট বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন 24 মিলিয়ন পিপল সাফারিং, এবং এর সিংহভাগই হলো সাউথ ইস্ট এশিয়াতে, এবং বাংলাদেশের প্রকোপ অনেক বেশি। তো এইখানে প্রিসিশন অনকোলজি আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি, যাতে করে ক্যান্সারের সঠিক কারণ নির্ণয় করে যে চিকিৎসাগুলা, যেমন ক্যান্সারের মেইন কারণ হয়, ক্যান্সার হয় কেন, ক্যান্সার ডিজিজটাই হলো ডিএনএ জিনে
মিউটেশনের জন্য, এবং এই মিউটেশনগুলো হয়ে যায় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত কারণে, খাবারের বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতির বিভিন্ন কারণে আমাদের কোষের ভিতর ডিএনএতে যে মিউটেশন হচ্ছে সেই মিউটেশনের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। এবং আমরা যখন লাং ক্যান্সারের কথা চিন্তা করি তখন এয়ার পলিউশনের ভিতর একটা কারণ, স্মোকিং একটা কারণ, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। এগুলি যখন আমাদের লাংসের ভিতর ঢুকে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে তখন আমাদের ডিএনএতে কিছু চেঞ্জ করে, যার জন্য ডিফারেন্ট টাইপ লাং ক্যান্সার হয়। এখন প্রিসিশন অনকোলজিতে এই ডিফারেন্ট টাইপের লাংয়ের যে মিউটেশনের কারণে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলো সুনির্দিষ্টভাবে আমরা বায়োটেকনোলজির মাধ্যমে, মলিকুলার ল্যাবের মাধ্যমে এটা ডিটেক্ট করে একদম সুনির্দিষ্ট চিকিৎসা, টার্গেটেড থেরাপি এবং ইমিউন থেরাপি প্রয়োগে যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ওয়ার্ল্ডে এসছে, এবং 2010 থেকে এটা উন্নত বিশ্বে প্র্যাকটিস হচ্ছে। আমরা চাই আমাদের দেশেও এটা সুফল জনগণ ভোগ করুক। অর্থাৎ আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে গতানুগতিকভাবে আমরা যেটা দেখছি যে ক্যান্সারের চিকিৎসা মানেই একটি সাধারণ মানুষের অর্থনৈতিক একটা বার্ডেন, এবং সাথে সাথে আরো দেখি যে এই চিকিৎসা নিতে নিতে যে রোগী আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। এরকম অনেকগুলো বিষয় আমরা দেখছি। আমরা একটু এই বিষয়গুলো জানতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দর্শক, আমরা আজকে প্রিসিশন অনকোলজি বা নির্ভুল চিকিৎসা নির্ণয় এবং তার যে ব্যবস্থাপনা সেগুলো নিয়ে আমরা কথা বলছি, ক্যান্সার নিয়ে। সুতরাং আপনারা এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের সাথেই থাকবেন, এই আশাবাদ। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে আরো আলোচনা করবো। নিশ্চয়ই সঙ্গেই থাকবেন দর্শক। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল এই অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি প্রিসিশন অনকোলজি, ক্যান্সারের নির্ভুল চিকিৎসা, এই বিষয় নিয়ে আছেন ডাক্তার তাসনিমারা। আমরা শুনছিলাম প্রিসিশন অনকোলজি বিষয়টি নিয়ে। ম্যাডাম, খুব চমৎকারভাবে আপনি বলছিলেন যে প্রিসিশন অনকোলজি বিভাগটা আসলে কিরকম। আমরা বিরতির আগে একটি প্রশ্ন করছিলাম যে আসলে ক্যান্সারের চিকিৎসা মানেই আমরা মনে করি যে এই রোগাক্রান্ত লোকটি আরো বেশি রোগাক্রান্ত হয়। ক্যান্সার যখন ধরা পড়ে তখন সাধারণত আমরা ভালোই দেখি, অনেক সময় আমরা বুঝি না যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু চিকিৎসা করতে গেলে তখনই মনে হয় যে উনি আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের ট্রেডিশনালি আমরা যেটা দেখি কেমোথেরাপি এবং রেডিয়েশন, এগুলো দিয়ে আসলে চিকিৎসা হয়। তার সাথে একটা প্রোগ্রামিক বিষয় কিছু থাকে, আপনি যেটি বলছেন যে সার্জিক্যাল অনকোলজির যে বিভাগ, টার্গেটেড থেরাপি বা আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে ক্যান্সারের নির্ণয় করি ক্যান্সারের ধরন এবং টিউমারের যে অবস্থান সেই বিষয়গুলো নিয়ে। প্রিসিশন অনকোলজিতে আমরা জিনগত বৈশিষ্ট্য যেটি নিয়ে আপনি বলছিলেন ম্যাডাম, যে টিউমারের আসলে জেনেটিক এবং মলিকুলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করে আসলে ক্যান্সারের চিকিৎসা দেয়া, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? ক্যান্সার মানে হলো একটা চাকা বা লাম্প হওয়া, বা লিউকেমিয়া বা লিম্ফোমা, এটা হেমাটো অনকোলজির মধ্যে পড়ে। সে ধরনের ক্যান্সারও আছে, কিন্তু মূলতভাবে পৃথিবীতে এটা দুই ভাগে ভাগ করা হচ্ছে: ব্লাড রিলেটেড ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, আর অল ক্যান্সার হলো সলিড টিউমার। এই দুটা ডিভিশন, যেখানে একটা সলিড ক্যান্সার বা টিউমার হবে যেখানেই হোক, থাইরয়েডে, লাংসে, ব্রেস্ট,
প্রস্টেট, কোলন, ডিফারেন্ট লোকেশনে হতে পারে। তো চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসছে 1950 থেকে 70, শুধু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা হতো। তারপর 70 থেকে আমি বলবো যে 2000 পর্যন্ত কেমো এবং রেডিওথেরাপি সমন্বয়ে, এবং এই কেমো রেডিওথেরাপির পূর্বে আমরা যেটা করি, যেখানেই লাম্প বা চাকাটা হয়েছে আমরা সার্জিক্যাল অঙ্কোলজি, একজন সার্জন এটা কেটে ফেলে দেন, সার্জিক্যালি এটা রিমুভ করা হয়। পরবর্তীতে কেমোথেরাপি দেওয়া হতো এবং এরও একটা কোর্স বা নির্দিষ্টভাবে দেওয়ার 3 সপ্তাহ পর পর দিবেন, তারপরে দিবেন দরকার হলে আপনি রেডিওথেরাপি দিবেন। এবং এমন কিছু ক্যান্সার আছে যেগুলো রেডিও রেজিস্ট্যান্ট, কিন্তু সব ক্যান্সারের ক্ষেত্রেই একটা ট্র্যাডিশনাল মেথড ছিল সার্জারি ফলোড বাই কেমোথেরাপি, রেডিওথেরাপি। এই 2000 থেকে দেখা গেল যে না, এটুকু করেই সমস্যা যাচ্ছে না, কারণ ক্যান্সার অরিজিনালি যেখানে হয় প্রাইমারি সাইট, এটা মেটাস্টাসিস বা দূরবর্তী জায়গায় ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার উপরই কিন্তু মানুষের এই কস্ট, ট্রিটমেন্ট এবং কমপ্লিকেশন যেটা হয়। তো যেটা পৃথিবীতে আসলে আমি যখন 2000-এ পিএইচডি করি ওসাকা ইউনিভার্সিটিতে, তখন কনসেপ্টটা হলো যে এই মেটাস্টাসিস বা ছড়িয়ে পড়ার আগে যদি ক্যান্সারটা আমরা শনাক্ত করতে পারি, তাহলে এটা প্রাথমিক স্টেজে মেটাস্টাসিস হয় নাই এবং ক্যান্সারটা কন্ট্রোল করা সম্ভব। তো এই ছড়িয়ে পড়ার মেকানিজমটা যখন আরও মলিকুলার লেভেলে আমি যখন পিএইচডি করলাম, জানতে পারলাম যে আসলে ছড়িয়ে ক্যান্সার ডিটেকশন বা শনাক্ত হওয়ার আগেই এটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বিশেষ করে বোন ম্যারোর ভিতর, যেখানে আমাদের রক্ত শ্বেতকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি তৈরি হচ্ছে এই সমস্ত। এবং এখানে এদের কাজ হলো ইমিউন থেরাপি, ইমিউন প্রোটেকশন, আমাদের যে ইমিউনিটি। তো দেখা গেল যে নট অনলি বোন ম্যারোর ভিতর ক্যান্সার সেলগুলা সুপ্ত অবস্থায় আছে, এরা এখানে একটা মানুষের ইমিউনিটি কম্প্রোমাইজ করে দিচ্ছে। যখনই ইমিউনিটি কম্প্রোমাইজড হচ্ছে বা বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, তখনই ক্যান্সারটা একটা সুযোগ বুঝে ক্যান্সার সেলগুলো দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে। তখন আপনি প্রাথমিকভাবে দেখবেন যে পেশেন্ট সুস্থ আছে বা সার্জারি পরে অনেকদিন ভালো আছে, কিন্তু যেই মুহূর্তে আপনি কেমোথেরাপি দিবেন, রেডিওথেরাপি দিবেন, এইদের পার্শ্ব প্রতিক্রিয়া এত বেশি। এরা একে তো আমরা ক্যান্সার সেল খুব চালাক বলবো, তারা জানে কোন মুহূর্তে আপনার ইমিউনিটি কম্প্রোমাইজ হচ্ছে, সেই মুহূর্তটাকে তারা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখানে যদি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে কেমো এবং রেডিওথেরাপি দিই, তাহলে পেশেন্ট খুব দ্রুত ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, যত বেশি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া। তারপরে এর জন্যই দেখবেন যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হলো, কিন্তু পেশেন্ট খুব দ্রুত, আপনি যেটা বলছেন ব্যয়বহুল একটা চিকিৎসা, কিন্তু পেশেন্টের অবস্থাও খারাপ হচ্ছে। আমাদের রোগীরা দিনে দিনে ইমিউনিটি কম্প্রোমাইজ হচ্ছে, একটা সময় আর এনাদেরকে ধরে রাখা যাচ্ছে না। অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও আসলে, এইটাই রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বলতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেইটা এর জন্যই পৃথিবীতে এসছে যে না। এবং কেমোথেরাপিতে দেখা যায় যে ক্যান্সার সেল মারতে গিয়ে আপনি নর্মাল সেল অনেক মেরে ফেলেন। কেমোথেরাপিগুলি যে ইনজেক্টেবল হোক, ওরাল হোক, এটা নর্মাল সেল বা অস্বাভাবিক সেল, ক্যান্সার, আনকন্ট্রোল পলিফারেশন অফ সেল, এগুলিকে ডিস্টিংগুইশ করতে পারে না, পার্থক্য করতে পারে না। এরা সব সেলের উপরই এরা মানে কিল করে, সেল কিলিং, নর্মাল, অ্যাবনর্মাল, যার জন্য আপনার শরীরটা ভেঙে পড়বে। নর্মাল সেল, আরবিসি, ডাব্লিউবিসি কমে গেলে আপনি আর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ওভারকাম করার জন্যই টার্গেটেড থেরাপি বের হয়েছে। সুনির্দিষ্টভাবে ক্যান্সার সেলকে ডিটেক্ট করে টার্গেটেড থেরাপি শুধু ক্যান্সার সেলগুলিকেই মারে, কোনো নর্মাল সেলের উপর এর প্রতিক্রিয়া নেই। এবং যখন ইমিউন কম্প্রোমাইজড হয়, এখানে আমরা বলি যে PDL1 একটা চেক পয়েন্ট ইনহিবিটর বের হয়েছে, ওয়ার্ল্ডে রেভলিউশন ঘটিয়েছে, যে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড টোটালি হওয়ার আগেই আমরা ক্যান্সার সেলে যদি এই জিনিসটা ডিটেক্ট করতে পারি, ইমিউন থেরাপি দিতে পারে, তাহলে ক্যান্সার কমপ্লিটলি কিউরেবল এবং কন্ট্রোলড বা নিয়ন্ত্রণ করে রাখা যাবে। এবং যদিও আপনার ক্যান্সার হয়েছে, একটা প্রিসিশন অঙ্কোলজির মাধ্যমে ডিটেকশন করে
ইমিউন থেরাপি, টার্গেটেড থেরাপি প্রয়োগ করে আপনার ক্যান্সার সম্পূর্ণভাবেই কিওর করা সম্ভব। এটা খুবই আশাবাদী একটা বিষয় আপনি ম্যাডাম বললেন। আশাবাদী। এটা একটা বিস্ময়কর বিষয় এখন, কারণ যে আমাদের যারা ক্যান্সারে ভোগেন তারাই মনে করেন, জানেন যে তার হয়তো আর বাঁচার আশা একেবারেই নেই। এই ধারণাটা আমাদের আসলে সকলের মধ্যে আছে। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে চিকিৎসার বিষয়টি বলছেন, আপনি দেশে কাজ করেছেন এই বিষয় নিয়ে, আবার দেশের বাইরে গেলেন, আপনি প্রিসিশন অনকোলজি নিয়ে কাজ করছেন। এইখানে আপনি আসলে দেশে কিভাবে মানুষের সেবা করতে চান? দেশে আমরা আসলে 2016 থেকে একটা প্রতিষ্ঠান তৈরি করার ফ্যাসিলিটিস, যেটাকে আমরা বলবি মলিকুলার ল্যাবরেটরি, এটা আমরা প্রাইভেট সেক্টরে বিভিন্ন জনের সহযোগিতায় বায়োমেড মলিকুলার ডায়াগনস্টিক দিয়েছি। এখানে আমাদের উদ্দেশ্যই ছিল ক্যান্সারের সঠিক ডায়াগনোসিস, যেটা যেই কারণে যেই ডিএনএ মিউটেশনের জন্য এই ক্যান্সারটা হয়েছে সেই মিউটেশন অ্যানালাইসিসগুলো করা। আমাদের দেশে আমি 2016 বা 15-এ যখন বিভিন্ন ইনস্টিটিউশনে ক্যান্সার নিয়ে যখন আলোচনা করেছি বা সেমিনার পার্টিসিপেট করেছি, তখন দেখছি যে আসলে আমাদের দেশে ইভেন লিউকোমিয়া, লিম্ফোমার সঠিক ডায়াগনোসিসটা হয়ে ওঠে না। এবং আমরা তখন প্রতিবেশী দেশ বা ব্যাংকক, সিঙ্গাপুর, যার সামর্থ্য আছে ওনারা চলে যাচ্ছেন বা ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য ওরা মানুষ দেশের বাইরেও চলে যাচ্ছেন। কিন্তু বিপুল জনগোষ্ঠীর বেশিরভাগই এটা ভীষণ ব্যয়বহুল বিদেশে যে চিকিৎসা করা। তো ওনাদের সবার কথা চিন্তা করে আমরা দেশে প্রথম আমরা দিলাম বায়োমেড ডায়াগনস্টিক মলিকুলার ল্যাব, যেখানে ক্যান্সারের মিউটেশন অ্যানালাইসিস করে লিউকোমিয়া হোক, লিম্ফোমা, লাং ক্যান্সার, কমন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সব ধরনের ক্যান্সারের সঠিক কারণ নির্ণয় করে মিউটেশন অ্যানালাইসিসের মাধ্যমে, ইমিউনো স্টেইনিং এর মাধ্যমে, যেমন ইমিউনো স্টেইনিংটা হলো বায়োপসি করার পর আরো নিখুঁতভাবে যদি আপনি ইমিউনো স্টেইনিং করেন, তাহলে অল সর্ট অফ লিম্ফোমা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবেন। সবচেয়ে আশার ব্যাপার, আমাদের দেশে কিন্তু টার্গেটেড থেরাপি, ইমিউন থেরাপি এখন অ্যাভেলেবেল আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ওষুধ কোম্পানি আলহামদুলিল্লাহ ওনারা তৈরি করতে পারছেন ড্রাগগুলা, কিন্তু ডিটেকশনের ক্ষেত্রে আমাদের অনকোলজিস্টদের আমরা ওই জায়গাটায় আমাদের কাছে মনে হলো যে আমরা এটাতেই ফোকাস করি, কারণ তাহলে আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আপনি এখানেই আপনার ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ ডিএনএ মিউটেশন অ্যানালাইসিসের মাধ্যমে আপনি করতে পারবেন। একটা এক্সাম্পল বলি যে একটা 36 ইয়ার্সের মেল পেশেন্ট, ওর ফয়সাল নাম, তো ওনার যখন ক্যান্সারটা হলো, উনি ক্যান্সার হওয়ার সাথে সাথেই ওনার যা হয় আর কি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কাজ করে যে আমি আর বাঁচবো না বা আমার এত খারাপ অবস্থা, তো ওনারা যতই টাকা লাগুক দেশের বাইরে চলে গেলেন। এবং আমাদের প্রতিবেশী থাইল্যান্ডে গিয়েছিলেন, ব্যাংককে ওরা, তো ওনারা ওখান থেকে বলে দিলেন যে এই আমাদের করণীয় কিছু নেই, বিশেষ কিছু, আপনার স্টেজ 4 লাং ক্যান্সার। তো তখন ওরা আমার সাথে যোগাযোগ করে, আমাদের ল্যাবরেটরিতে আমরা ডিটেক্ট করি যে ওনার লাং ক্যান্সারটা ইজিএফআর মিউটেশন না, এই ইজিএফআর মিউটেশন দিয়েই 60% লাং ক্যান্সার, 30% আল্ক মিউটেশন দিয়ে আমরা আর বাকি 10% মিউটেশনের কারণ এখনো জানা যায়নি। সো 30%-এর মধ্যে উনি পড়ছেন। আমাদের ল্যাবরেটরিতে আমরা দেখছি এটা আল্ক মিউটেশনের জন্য এই ওনার লাং ক্যান্সারটা, এবং ওনার লাং ক্যান্সারটা বনেও ছড়িয়ে গিয়েছিল, লাংসের পুরা লাংস ছড়িয়ে গেছিল, পেটের লিম্ফ নোড যেগুলো থাকে সবগুলি ইনভলভড হয়ে গেছিল। এর জন্য হি ওয়াজ বোন মেটাস্টাসিস ছিল দেখে উনি স্টেজ 4। কিন্তু যখন আমরা আল্ক মিউটেশন ডিটেক্ট করলাম, আল্ক মিউটেশনের একটাই 3-4টা ট্যাবলেট আছে একেবারে শেষের দিকে। এইটাই একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই জনগণের মাধ্যমে, যে শুধুমাত্র একটা মেডিসিন ওরালি 1 বছর খেয়ে উনি কমপ্লিটলি ক্যান্সার ফ্রি হয়ে গেছেন, এবং সাথে ইমিউন থেরাপি দেওয়া হয়েছে। সো আমি আশা করব সব ক্যান্সারের ক্ষেত্রে এরকম চিকিৎসা সম্ভব দেশেই।
জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব চমৎকার করে এই বিষয়টি বলেছেন। আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আপনাকে অন্য কোনো পর্বে আশা করছি একটু বড়ভাবে এই বিষয়গুলো নিয়ে আবার আরো একটু আলোচনা করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা প্রিসিশন অনকোলজি বা নির্ভুল ক্যান্সার চিকিৎসা এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমরা জানি যে সচেতনতাই হোক প্রতিকারের শুরু, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।